ঈদের দিনের যে ঈদগাহে আসার পরে আমরা ঈদের নামাজ আদায় করি, সাধারণত দেখা যায় যে 1 বছর পরে ঈদুল আদহা আদায় করার জন্য আমরা মসজিদে আসি। অনেক সময় নিয়মগুলো আমরা ভুলে যাই। তো সেই নিয়মগুলা আমাদেরকে ভালোভাবে জানার জন্যই আজকে আমাদের এই আলোচনা, যাতে করে আমরা সুন্দরভাবে পালন করতে পারি, ঈদের বিধানটাকে আমরা ভালোভাবে পালন করতে পারি। এজন্য ঈদের নামাজ ওয়াজিব 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছে আল্লাহু আকবার। এইভাবে বাংলাতে আমরা নিয়ত করতে পারি। বিশেষভাবে বাংলা ভাষাভাষী যারা, তাদের জন্য উত্তম হলো বাংলাতে নিয়ত করা। যার কারণ নিয়ত হলো মনের বিষয়। আমি মুখে যেটা বলছি সেটা যদি আমি নিজেই না বুঝি, তাহলে সেটা মুখে বলে কোনো ফায়দা নেই। তো এই জন্যে নিয়তের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে অন্তরের বিষয়। আমি কী ধরনের নিয়ত করছি, তাহলে সেই নিয়তটা বাংলাতে হওয়াটাই উত্তম একজন বাংলা ভাষাভাষীর জন্য। নিয়তটি আমি আবার বলছি, যার কারণ বছরে একবার আমরা ঈদুল আদহা পড়তে আসি, সেই হিসাবে নিয়মগুলো আমাদের ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এজন্যে যাতে করে আমরা ভালোভাবে সুন্দরভাবে ঈদের নামাজটি আদায় করতে পারি, পালন করতে পারি, এজন্য আমাদের খুব গুরুত্বের সাথে যে জানাটা জরুরি। তো ইমাম সাহেব যখন নামাজ পড়ানোর জন্য দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আমরা নিয়ত করব। ঈদের নামাজ ওয়াজিব 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে কিবলারুখ হয়ে নামাজ আদায় করছে আল্লাহু আকবার। তারপরে সানা পড়ব, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব। ইমাম সাহেব তারপর আবার তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। তারপরে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপরে ইমাম সাহেব কেরাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন। এভাবে প্রথম রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব উঠে প্রথমে সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন। তারপরে রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর বলবেন। তাকবীরের ক্ষেত্রে যখন ঈদের তাকবীর, প্রথম তাকবীর আমি বলবো, তখন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীরে আমি রুকুতে চলে যাব। তাহলে প্রথম তাকবীর যখন আমি প্রথম রাকাতের তাকবীর শুরু করি, প্রথমে তাকবীরে তাহরিমা বলে নামাজ আমি শুরু করলাম, হাত বাঁধলাম, সানা পড়লাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম। তারপরে আমি ঈদের তাকবীর শুরু করলাম। ঈদের তাকবীর শুরু করার ক্ষেত্রে আমাকে হাত উঠাইয়া হাত ছেড়ে দেব, হাত বাঁধবো না। অনেকে এখানে ভুল করে ফেলে। তারপর আবার হাত উঠাইয়া হাত ছেড়ে দিব, তারপরে তৃতীয় তাকবীর হাত বাঁধব। তদ্রূপ শেষ 3 তাকবীরের ক্ষেত্রে একই রকম, যে প্রথমে হাত উঠাবো, হাত ছেড়ে দিব, তারপর আবার হাত উঠাবো, হাত ছেড়ে দিব। তারপরে তৃতীয় তাকবীরে আমি রুকুতে যে তাকবীর বলবো, এবং 3 তাকবীর বলার পরে চতুর্থ তাকবীর আমি রুকুতে চলে যাব। তৃতীয় তাকবীর হাত ছেড়ে দিব, চতুর্থ তাকবীরে রুকুতে যাব। এইভাবে আমি ঈদের নামাজ আদায় করব। ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন। খুতবাটা শোনা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বের সাথে আমাকে খুতবা শুনতে হবে। তারপরে ঈদের নামাজের কার্যক্রম আমার শেষ হবে। ঈদের নামাজের পরে যখন আমি নামাজ শেষ করব, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কোরবানি করা। এক্ষেত্রে একটি মাসালা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা জানব, যে সালাম দেওয়া, মুসাফা করা, এটা রসুলের সুন্নাহ। তো ঈদের নামাজের পরে আমরা সাধারণত যে কাজটা করে থাকি, যে কোলাকুলি করি, মুআনাকা করি। আসলে এই মুআনাকাটা দীর্ঘদিন যদি কারোর সাথে সাক্ষাৎ না হয়, সেই হিসেবে আমরা করতে পারি, কিন্তু সেটা ঈদগাহে দেখা হলেই করতে হবে এমনটি না। যখনই দেখা হবে তখনই আমরা
সে মুআনাকা করতে পারে, মুসাফা করতে পারে, এটা রসুলের সুন্নাহ, সেই হিসাবে আমরা করতে পারবো। কিন্তু আমরা যদি শুধুমাত্র ঈদগাহে ঈদের নামাজের পরে আমরা যদি এই কাজগুলো করি তাহলে দেখা যায় এটা বেদাতে পরিণত হয়, যার কারণ এটার কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। তো সেই হিসাবে যে এই বিষয়ে আমরা খুব গুরুত্বের সাথে, যেটা শরীয়তে আছে সেটাই করব, যেটা শরীয়তে না সেটা করব না, গুরুত্বের সাথে আমরা দেখার জন্য চেষ্টা করব। যার কারণ কোরআন এবং হাদিসের অনুযায়ী যদি আপনার আমলটা হয় তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে। যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী হবে না সেটা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। যদিও দেখতে সেটা আমল, যদিও দেখতে মনে হচ্ছে যে সেটা অনেক সওয়াবের কাজ, কিন্তু যদি আমার স্থান কাল পাত্র অনুযায়ী আমার সময় বেদে যদি সে আমলটা না হয় তাহলে সেটা হতে পারে রসুলের সুন্নাহ অনুযায়ী হচ্ছে না, আর রসুলের সুন্নাহ অনুযায়ী যদি না হয় তাহলে সেটা বেদাতে পরিণত হবে। তো এই জন্যে আমরা এদিকে লক্ষ্য রাখব।